ওয়েলকাম ফ্রেন্ডস, ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আছে, অবশ্যই দেখে রাখবে। আজ এই আনন্দবাজার পত্রিকায় উঠে এসেছে। একদিকে দেখা যাচ্ছে যে রাজ্যের কর্মীদের এপ্রিল থেকে 4% যে ডিএ ঘোষণা হয়েছে সেটা কিন্তু এখনও তারা নোটিফিকেশন পাননি বা সরকার এখনও নোটিফিকেশন জারি করেনি। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও জানুয়ারি থেকে বকেয়া ডিএ, সেখানেও কিন্তু ডিএ ঘোষণাই হয়নি। ফলে দুই সরকারি কর্মীরাই কিন্তু এখন কিন্তু একটা আশঙ্কার মধ্যে রয়েছে, কেন ডিএ দিতে এত দেরি করছে সরকার। আজকে এই নিয়ে আপডেট উঠে এসেছে, অবশ্যই দেখে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। এখন কি বলা হচ্ছে, মার্চ মাস পেরিয়ে এপ্রিল মাস পড়ে গিয়েছে, এদিকে কেন্দ্রীয় সরকার এখনও চলতি বছরের প্রথম কিস্তির মহার্ঘ ভাতা ঘোষণা করেনি। ফলে 49 লক্ষের বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও 68 লক্ষের বেশি অবসরপ্রাপ্ত পেনশনভোগীর মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। কারণ 1 জানুয়ারি থেকে কত হারে ডিএ মিলবে তা মার্চের শেষেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করে দেয়। এপ্রিল মাসে বকেয়া মেলে, এবার এখনও ঘোষণা হয়নি। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কনফেডারেশনের সাধারণ সম্পাদক এসবি যাদব কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখে এ নিয়ে তার ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছে। চিঠিতে তার বক্তব্য, ডিএ ঘোষণায় দেরির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে বিরক্তি ও আশঙ্কা তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন 58% হারে ডিএ পান, এবার 2 থেকে 3% ডিএ ঘোষণা হবে বলে তারা আশা করছে। সরকারের এক অংশ মনে করছে আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের মুখে কেন্দ্রীয় সরকার ডিএ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করতে পারে। তবে 2016 সালে সপ্তম বেতন কমিশন কার্যকর করার পর থেকে কেন্দ্রীয় সরকার কখনো ডিএ ঘোষণায় এত দেরি করেনি। নিয়ম মেনে বছরে দুবার নির্দিষ্ট সময়ে ডিএ ঘোষণা করেছে। তাহলে দেখলেন যে ডিএ ঘোষণা কেন এটা দেরি হচ্ছে। সরাসরি অর্থমন্ত্রীকে চিঠি করেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সংগঠন। কারণ মার্চ মাস শেষ হয়ে গেছে, যেখানে তারা এরিয়ার পেয়ে যায় এবং এপ্রিলের স্যালারির সঙ্গে হচ্ছে রেগুলার হিসাবে ডিএটা তারা পেতে থাকে। কিন্তু এবারে সেটা ব্যতিক্রম হয়েছে। কেন এখনও ঘোষণা হয়নি, কেন তো দেরি হচ্ছে, জানতে চেয়ে চিঠি দিয়েছে নির্মলা সীতারামনকে। এবার দেখা যাক যে কী হয়। ধন্যবাদ।